সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা একটি থিমের ডেমো ইম্পোর্ট করবেন। আমরা যদি fiverr.com-এ আসি, fiverr.com-এ আসার পর ডেমো ইম্পোর্ট, এই যে কিওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর এখানে দেখুন 516টি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ 516টা গিগ রয়েছে। এটা একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমি বলবো। আপনি যদি এই কিওয়ার্ডের উপর আপনার গিগ তৈরি করেন, আমার বিশ্বাস যে আপনি এখান থেকে খুব দ্রুত অর্ডার নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়টিকে মাথায় রেখেই আমি মূলত একটা সিরিজ চালু করতে যাচ্ছি, যেখানে বিভিন্ন প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করে আমি আপনাদেরকে দেখাবো। যদিও কাজটা অত্যন্ত সিম্পল, কিন্তু অনেক সময় ক্লায়েন্ট কি করে, থিম কেনার পর তারা কীভাবে ডেমো ইম্পোর্ট করবে সেই বিষয়টা করতে পারে না। ডেমো ইম্পোর্টের এই কাজটা আপনি নেওয়ার পর আপনি চাইলে ক্লায়েন্টের কাছ থেকে পুরো প্রজেক্টের কাজটি নিয়ে নিতে পারবেন। এটা বলতে পারেন যে একটি প্রবেশদ্বার। তো আমি আপনাদেরকে মূলত কিভাবে ডেমো ইম্পোর্ট করবেন সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা পর্বে। এক একটা পর্বে আমি আপনাদেরকে এক একটা প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করে দেখাবো। আচ্ছা, আমরা একটু fiverr.com-এর এই যে গিগগুলো রয়েছে সেগুলো একটু ভিজিট করি। দেখুন এখানে $5 এই সার্ভিসটা দিচ্ছে, উনি 128টা প্রজেক্ট কমপ্লিট করেছে, এবং এখানে 210টা, এখানে হচ্ছে 18টা, তারপর হচ্ছে গিয়ে $45 70টা। তো এইভাবে কিন্তু অনেকেই কাজ পাচ্ছে। তো এখানে কিন্তু দেখুন যারা কিনা প্রথম দিকে রয়েছে তারা মোটামুটি ভালোই কাজ পাচ্ছে। তো আপনি চাইলে এই লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে একটা গিগ তৈরি করে নিতে পারেন, এবং আপনি আপনার প্রথম দিকের অর্ডার যেগুলো রয়েছে সেগুলো এই গিগ দিয়েই নিয়ে আসতে পারবেন আশা করি। তো যাই হোক, অনেক আলোচনা করলাম ফাইবারের এই বিষয়টা নিয়ে। তো এখন আমরা আজকে কোন থিমের ডেমো ইম্পোর্ট করব সেই বিষয়টি দেখব। তো আজকে আমরা খুবই পরিচিত একটি থিম রয়েছে এবং পপুলার থিম, যেটা হচ্ছে উডমার্ট থিম। তো এই উডমার্ট থিমের প্রাইসটা আমরা একটু দেখব। এটার প্রাইস হচ্ছে $59। হ্যাঁ, এটা থিম ফরেস্টের একটি থিম। আমি ভিডিও ডেসক্রিপশনে এই থিমের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও এই থিমটি এসে ভিজিট করতে পারেন, চাইলে এই থিমটি পারচেস করতে পারেন। তো এখন আমরা যদি একটু থিমটা দেখি, থিমের ডেমোগুলো একটু দেখি। দেখুন এখানে অনেকগুলো ডেমো রয়েছে, 75, 16, 21, 19, 350 প্লাস টেমপ্লেটস। হ্যাঁ, এমন চমৎকার চমৎকার থিম ডেমো রয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু ভিজিট করে দেখাচ্ছি। আমি নতুন একটা টেমপ্লেট আসছে, যেটা হচ্ছে গিয়ে এই যে ডেমো মেগা মার্কেট। আমি যদি এই থিমটাকে বা এই টেমপ্লেটটাকে আপনাদেরকে একটু ভিজিট করে দেখাই, তো দেখুন এই যে এখানে হচ্ছে লোগো, দেন এটা হচ্ছে পপ আপ চলে আসলো, এখানে ক্যাটাগরি রয়েছে, যে এখানে স্লাইডার রয়েছে, খুব সুন্দরভাবে স্লাইডারগুলো আসতেছে। এর পাশাপাশি এখানে দুইটা ব্যানার রয়েছে, হচ্ছে ফিচার্ড প্রোডাক্টসগুলো এইভাবে শো করানো হয়েছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল, ব্র্যান্ড, কান্ট্রি সহ আর অনেক চমৎকারভাবে এই জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এরপর এখানে হচ্ছে 500+ ব্র্যান্ডস, ফাস্ট শিপিং, রেডিমেড সলিউশন, সিকিউর পেমেন্টস, এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। এরপর প্রজেক্ট আইডিয়াস, এই রিলেটেড চমৎকার একটা সেকশন এখানে দিয়ে রেখেছে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে ট্যাব আকারে প্রত্যেকটা ক্যাটাগরিকে শো করানো হয়েছে। তো যাই হোক, আমি আর ডিটেলসে কিছু বলছি না, আপনারা দেখে নেবেন। উডমার্ট থিমটি অত্যন্ত চমৎকার একটি থিম। তো এখন আমি এই থিমটিকে ইনস্টল করব। ইনস্টল করে এই যে ডেমোটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই ডেমোটা আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি ড্যাশবোর্ডে চলে আসলাম ওয়ার্ডপ্রেসে। প্রথমে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর দেন আপনি এখন থিমটিকে ইনস্টল করবেন। থিম ইনস্টল করার জন্য আমরা যাবো হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসার পর অ্যাড নিউতে ক্লিক করব, দেন আপলোড থিমসে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব, দেন এই যে উডমার্ট থিম, আমি এটি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করব, দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটিকে অ্যাক্টিভেট করব। তো এখান থেকে অ্যাক্টিভেট করতে পারেন, অথবা থিমসে গিয়েও অ্যাক্টিভেট করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাক্টিভেট করে দিচ্ছি, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে থিমটি অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং থিম উইজার্ড অপশনটি আমাদের সামনে চলে আসছে। তো প্রথমেই আমাদেরকে ওয়েলকাম এই অপশনটি দিয়েছে, দেন হচ্ছে আমরা এখানে লেটস স্টার্টে ক্লিক করব। লেটস স্টার্টে ক্লিক করে দিলাম। এরপর থিম লাইসেন্স এখানে দিতে বলেছে, অ্যাক্টিভেট ইউর পারচেস কোড ফর দিস ডোমেইন টু টার্ন অন অটো আপডেটস ফাংশন। অলরেডি আমার থিমটি অ্যাক্টিভেট করা রয়েছে, এই জন্য ডিঅ্যাক্টিভেট থিম লেখা আসছে। আপনারা অবশ্যই themeforest.com-এ যখনই আপনি এই থিমটিকে পারচেস করবেন, পারচেস করার পর আপনাদের অ্যাকাউন্টের মধ্যেই এই থিমের লাইসেন্স সহ যাবতীয় যে ডাউনলোড ফাইলগুলো রয়েছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা থিমের যে লাইসেন্স, সেই লাইসেন্সটিকে
জাস্ট এখানে দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করলেই এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের থিমটি যেহেতু অলরেডি অ্যাক্টিভেট রয়েছে, সো আমি এখন এটাকে নেক্সট স্টেপে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা চাইল্ড থিমটি ইনস্টল করব। চাইল্ড থিম ইনস্টল করার জন্য সিম্পলি ইনস্টল চাইল্ড থিম এই বাটনটিতে ক্লিক করলেই হবে। তো আমাদের চাইল্ড থিমটি ইনস্টল হয়ে গেছে। দেন আমরা আবার নেক্সট স্টেপে ক্লিক করে দিচ্ছি। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন পেজ বিল্ডারটিকে সিলেক্ট করে দেব। এখানে WP বেকারি রয়েছে এবং এলিমেন্টর, তো আমরা অবশ্যই এলিমেন্টর সিলেক্ট করব। দেন হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করে দেব। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে অবশ্যই রিকোয়ার্ড এবং রিকমেন্ডেড কতগুলো প্লাগইন রয়েছে সেগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। এখানে দুটি প্লাগইন রয়েছে, রিকোয়ার্ড, এলিমেন্টর এবং উডমার্ট কোর। এর বাইরে এগুলো হচ্ছে রিকমেন্ডেড প্লাগইন, আমাদের সবগুলোকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা সিম্পলি এখানে নিচে যে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট অল এইখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের সবগুলো প্লাগইন একসাথে ইনস্টল হয়ে যাবে। ক্লিক করে দিলাম। তো প্লাগইনগুলো ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনারা অবশ্যই এর জন্য একটু ধৈর্য ধারণ করবেন। আমাদের প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেল। এখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে ক্লিক করছি। তো দেখুন এখন প্রি বিল্ট ওয়েবসাইটস, এখানে যতগুলো ডেমো রয়েছে উডমার্টের সবগুলো ডেমো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যে ডেমোটি ইনস্টল করতে চান সিম্পলি ইম্পোর্ট এই বাটনটিতে ক্লিক করলেই আপনার ডেমোটি ইম্পোর্ট হয়ে যাবে। তো এখানে সবগুলো ডেমো তো আমরা ইনস্টল করব না, আমরা একটি ওয়েবসাইটের জন্য একটি ডেমো ইনস্টল করব। সো আজকে আমি আপনাদেরকে এই যে নতুন মেগা মার্কেট যে টেমপ্লেটটি রয়েছে এটিকে ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করছি। ইম্পোর্ট হতে একটু টাইম নেবে, 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট হোস্টিং বেঁধে এটা পার্থক্য হয়ে থাকে, তবে খুব অল্প সময়ের মধ্যেই আপনার ডেমোটি ইম্পোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডেমোটি ইম্পোর্ট হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা যদি পেজটাকে ভিউ করি আসলে আমাদের ডেমোটি ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা, এজন্য আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্কের নিউ ট্যাবে ক্লিক করে আমরা দেখব এখন যে আমাদের ডেমো ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। গ্রেট, দেখুন এই হচ্ছে আমাদের ডেমো। আমরা যদি পুরো ডেমোটা একবার দেখি যে সব কিছু ঠিকঠাকভাবে আসছে কিনা, একদম পারফেক্টলি কিন্তু চলে আসছে। আমরা যদি অন্যান্য পেজগুলো একটু ভিজিট করি, ধরুন সার্ভিস পেজে যাচ্ছি, দেখুন এই হচ্ছে সার্ভিস পেজ, একদম পারফেক্টলি শো করছে। আমরা যদি একটু ক্যাটাগরিগুলো একটু দেখি, এখান থেকে কোনো একটা ক্যাটাগরিতে যদি আমরা যাই, তো আমি লাইটিং ক্যাটাগরিতে আসলাম। দেখুন এই হচ্ছে লাইটিং ক্যাটাগরি। তো যাই হোক, আপনি আপনার মতো করে যখন থিমটি কাস্টমাইজেশন করবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী, তখন সেই ক্যাটাগরিগুলো আপনি তৈরি করে নেবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র যেহেতু ডেমো ইম্পোর্ট করার, সো আজকে আমি ডেমো ইম্পোর্ট কিভাবে করবেন উডমার্ট থিমের সেটি দেখানোর চেষ্টা করেছি। তো এইভাবে আমার লক্ষ্য হচ্ছে কমপক্ষে 40 থেকে 50টি থিমের ডেমো আপনাদেরকে ইম্পোর্ট করে দেখাবো প্রত্যেকটা পর্বের মধ্যে। তো আজকে হচ্ছে তার প্রথম পর্ব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আগামীতে নতুন একটি থিমের ডেমো ইম্পোর্ট করে আপনাদেরকে দেখাবো। সেই পর্বের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।